ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভিটি সোয়ারস্মিথ ভিলেজ আর্ক এয়ার হওয়ার আগেই প্রোডাকশনে ছিল। ডিমন স্লেয়ার কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি ইনফিনিটি ক্যাসেলের সঙ্গে বের হওয়া নতুন একটি প্যামফ্লেট মুভিটির প্রোডাকশনের বিহাইন্ড দ্য সিনস ডিটেলস দিয়েছে। তাতে জানা গেছে ফাইনাল আর্কের ট্রিলজির প্রথম পার্ট সোয়ারস্মিথ ভিলেজ আর্ক প্রিমিয়ার হওয়ার বহু আগে প্রোডাকশনে ছিল। জাপানে 18 জুলাই মুভিটি রিলিজের সময় এই প্যামফ্লেট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী ইনফিনিটি ক্যাসেল ট্রিলজির প্রথম ইনস্টলমেন্টের প্রোডাকশন সময় ছিল 3 বছর 6 মাস। এই হিসাব মতে প্রোডাকশন শুরু হয়েছিল 2022 সালের প্রথম দিকে, মানে স্টুডিও ইউফোটেবলের স্টাফরা মুভিটিতে কাজ করেছিল যখন এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক তখনও টিভিতে চলছিল। এই প্যামফ্লেটে আরও নিশ্চিত করা হয়েছে যে ইনফিনিটি ক্যাসেল আর্ককে মুভি ট্রিলজি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিমন স্লেয়ার মুভি মুগেন ট্রেনের থিওরিটিক্যাল রান চলাকালীন, মানে এই ফাইনালের কাজ, যার মধ্যে প্ল্যানিং স্টেজেসেও অন্তর্ভুক্ত, প্রায় 5 বছর ধরে চলে আসছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ইনফিনিটি ক্যাসেল মুভিগুলোর প্রোডাকশন শেষ করতে আরও অনেক বেশি সময় লাগার কথা ছিল। ম্যাগমিক্সের রিপোর্ট বলছে প্যামফ্লেটে ইনফিনিটি ক্যাসেল নিজেকে রিক্রিয়েট করার বিশাল কঠিনতার কথা বলা হয়েছে। এই ক্যাসেল সব দিকেই ঘুরতে থাকে, তার সাথে এই আর্কে কিছু আইকনিক ফাইট আছে অনেক ক্যারেক্টারের। প্রাথমিক এস্টিমেট বলছিল যে শুধুমাত্র 3DGC রেন্ডারিং প্রসেসেই প্রতিটি মুভিতে প্রায় 3.5 বছর নেবে, পুরো ট্রিলজির 10 বছরেরও বেশি। একটা স্কেডিউল যাকে স্টুডিও বেশি বাস্তবসম্মত নয় বলে মনে করেছিল। ডেডলাইন মেটানোর জন্য ইউফোটেবল তাদের স্টুডিও এক্সপেন্সিভ হাই স্পিড মেশিনারি দিয়ে বড় করেছে এবং অল হ্যান্ডস অন ডেক অ্যাপ্রোচ নিয়েছে। স্টাফরা সতর্ক করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সময়মতো শেষ করা সম্ভব হবে না। এর ফলে কোয়ালিটি বিসর্জন না দিয়েই মুভিটি শেষ করা সম্ভব হয়েছে। আর তাই হাসিরো ট্রেনিং আর্কের অ্যানিমে অ্যাডাপ্টেশন এয়ার হওয়ার মাত্র 1 বছরের বেশি সময় পরেই মুভিটি রিলিজ করা সম্ভব হয়েছে। এই ওভারল্যাপিং প্রোডাকশন শিডিউল সমর্থন করে অ্যানিমের কোর ক্রিয়েটিভ টিমের ধারাবাহিকতা। মুগেন ট্রেন থেকে শুরু করে নতুন ইনফিনিটি ক্যাসেল মুভি পর্যন্ত সব ইনস্টলমেন্টে মূল স্টাফরাই ছিল। মুভিটি জাপানিজ অডিয়েন্সের কাছ থেকে রেভ রিভিউজ পেয়েছে এবং মুগেন ট্রেন মতো বিশাল বক্স অফিস সাকসেস হওয়ার পথে আছে। মুভিটির আর্লি প্রিমিয়ারে টিকিট 14 জুলাই সেল শুরু হলে তারা প্রায় সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়। হাই ডিমান্ডের কারণে ফ্যান্স ওয়েবসাইট ক্র্যাশের রিপোর্টও দিয়েছে। তার উপরে টোহো সিনেমাস শিনজুকুর মতো বড় থিয়েটারগুলো মুভিটির প্রথম দিন কমপক্ষে 40টি স্ক্রিনিংয়ের শিডিউল পেয়েছে। ডিমন স্লেয়ার ফ্যান্সরা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিল মুভিটি দেখতে এবং এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ কিনতে। আপনারা কি ডিমন স্লেয়ার নতুন মুভিটি দেখেছেন? দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।